হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ন মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব সেকেন্ড সামিটিভ এভলিউশনের শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। তো পেজ নম্বর হলো 315। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। প্রথমে আমরা এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য চিলড্রেন ওয়ার স্টারলেড বাই এ বুম অফ থান্ডার। শিশুরা চমকে উঠল বজ্রপাতের শব্দে। দ্য সান উইল কাম আউট অ্যাগেইন আফটার ড্যাশ মোর ইয়ার্স 7। তো এখানে আফটার 7 মোর ইয়ার্স হবে, তো আরও 7 বছর পরে আবার সূর্য উঠবে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। দ্য সান ওয়েন্ট বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট। তো সূর্য কুয়াশার মেঘের আড়ালে চলে গেল। ইন এ ফ্লাশ দ্য স্কাই ডার্কনেট ইনটু মিডনাইট। এক ঝলকের মধ্যে আকাশ মধ্যরাতে অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন টার্নেড অ্যান্ড স্লোলি ওয়াক টুওয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউস। শিশুরা ঘুরে ধীরে ধীরে তাদের ভূগর্ভস্থ ঘরের দিকে এগিয়ে গেল। On hearing the thunder, the children tumbled upon each after and ran. বজ্রপাত শুনে শিশুরা একে অপরের উপর আছড়ে পড়ে এবং দৌড়ে গেল। তো এরপরে আলোচনা করব আমরা সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই হ্যাড দ্য স্মাইলস অফ দ্য চিলড্রেন্স ভ্যানিশড। শিশুদের হাসি কেন অদৃশ্য হয়ে গেল? শিশুদের হাসি কেন অদৃশ্য হয়ে গেল? তো বিকজ দ্য সান ফ্যাডেড বিহাইন্ড এ ক্লাউড অ্যান্ড এ স্টর্ম ওয়াজ অ্যাপ্রোচিং। তো কারণ মেঘের আড়ালে সূর্য ম্লান হয়ে গিয়েছিল এবং ঝড় আসছিল। হোয়ার ডিড এ ফিউ কুড ড্রপস ফল। কয়েকটি ঠান্ডা ফোঁটা কোথায় পড়ল? এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোসেস চিকস অ্যান্ড মাউথ। তো তাদের নাক, গাল এবং মুখে কয়েকটি ঠান্ডা ফোঁটা পড়ল। হোয়াট ডিড দ্য চিলড্রেন্স হেয়ার অ্যাজ দে ক্লোজ দেয়ার ডোরস। দরজা বন্ধ করার সময় বাচ্চারা কি শুনতে পেল? দ্য হার্ট দ্য গিগনেটিক সাউন্ড অফ দ্য রেইন ফেলিং এভরিহোয়ার। তো তারা সর্বত্র বৃষ্টির বিশাল শব্দ শুনতে পেল। হোয়াট ডিড দ্য চিলড্রেন সি আউট অফ দ্য উইন্ডো। তো বাচ্চারা জানলা দিয়ে কি দেখতে পেল? দে স দ্য ওয়ার্ল্ড রেইনিং স্টিডিলি। তো তারা পৃথিবীকে অবিরাম বৃষ্টি হতে দেখল। তো এরপরে আমরা আলোচনা করব, এখানে একটা আনচিন দেওয়া আছে, তো পুরো আনচিনটি আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে। এ ফিটনেস বুম হ্যাজ বিন গ্রোয়িং ইন দ্য USA ফর অ্যাবাউট 10 ইয়ার্স। প্রায় 10 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিটনেস বুম বাড়ছে। হুইল ইন 1961 অনলি 24% অফ আমেরিকান প্র্যাকটিস সাম স্পোর্টস, টুডে অলমোস্ট 50% ডু সাম স্পোর্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে। তো যদিও 1961 সালে আমেরিকানদের মধ্যে মাত্র 24% কিছু খেলাধুলা অনুসরণ করেছিল, আজ প্রায় 50% কিছু না কিছু শারীরিক ব্যায়াম করে। অন জগিং ট্র্যাকস, ইন ডায়েট ক্লিনিক্স অ্যান্ড হেলথ রেস্টুরেন্টস, দে ট্রাই টু রেজুভেনেট দেয়ার বডিজ।
জগিং ট্র্যাকে, ডায়েট ক্লিনিক এবং স্বাস্থ্য রেস্তোরাঁয় তারা তাদের শরীরকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে। তো স্মোকিং ইজ গোয়িং ডাউন, 1.8 মিলিয়ন স্মোকার গেভ আপ সিগারেটস বিটুইন 1978 অ্যান্ড 1980। ধূমপান কমে যাচ্ছে। 1978 সাল থেকে 1980 সালের মধ্যে 1.8 মিলিয়ন ধূমপায়ী সিগারেট ছেড়ে দিয়েছে। The head of the big shops sports departments observed that running gives women self-confidence and joy. একটি বড় দোকানের ক্রীড়া বিভাগের প্রধান পর্যবেক্ষণ করেছেন যে দৌড়ানো মহিলাদের আত্মবিশ্বাস এবং আনন্দ দেয়। আদার পপুলার স্পোর্টস আর টেনিস অ্যান্ড বডি বিল্ডিংস হুইচ আর মোস্টলি প্র্যাকটিস থ্রো dancing exercise. There is even a new word for it, dancer ceases. অন্যান্য জনপ্রিয় খেলাধুলা হলো টেনিস এবং বডি বিল্ডিং, বেশিরভাগই যা নাচের অনুশীলনের মাধ্যমে অনুসরণ করা হয়, এমনকি এটির জন্য একটি নতুন ভোর্ড রয়েছে যেটা নৃত্য, ড্যান্সার সিসেস। তো এরপরে দেখো হোয়াই ডু দে ডু ইট, কেন তারা এটা করে? পার্টলি বিকজ দে ওয়ান্ট টু গেট ফিট অ্যান্ড স্লাইম এগেইন আফটার দে হ্যাভ গ্রোন ফ্যাট অ্যান্ড ফ্লেবি বাই sedentary living in post-war times. আংশিকভাবে কারণ তারা আবার ফিট এবং স্লিম হতে চায় যুদ্ধ পরবর্তী সময়ে আসীন জীবনযাপনের মাধ্যমে মোটা ও চঞ্চল হয়ে ওঠার পর। দেয়ার আর অ্যাবাউট 20 মিলিয়ন ওভারওয়েট আমেরিকানস। তো সেখানে প্রায় 20 মিলিয়নের অতিরিক্ত ওজনের আমেরিকান রয়েছে। দে want to look better and younger, not only men but also women. তো তারা আরও ভালো এবং তরুণ দেখতে চায়, শুধুমাত্র পুরুষদের নয়, মহিলারাও। Others want to stop against. They are scared of getting old, of having their teeth falling out, of getting rheumatisms, of becoming unwanted. তো অন্যান্যরা বার্ধক্য বন্ধ করতে চায় এবং তারা বৃদ্ধ হওয়ার ভয় পায়, তাদের দাঁত পড়ে যাওয়া, বাদ পাওয়া এবং অবাঞ্ছিত হওয়ারও ভয় পায়। A recent inquiry seems to show some positive results of the fitness booms. The number of people with heart disease has fallen 25% since 1967. একটি সাম্প্রতিক তদন্ত ফিটনেস বুমের কিছু ইতিবাচক ফলাফল দেখায় বলে মনে হচ্ছে যে 1967 সাল থেকে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা 25% বা 25% কমেছে। এরপরে আমরা আলোচনা করব এ দাগের। A fitness boom has been growing in the USA for about 10 years. তো রাইট আনসার হবে এ, যে 10 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিটনেস বৃদ্ধি পাচ্ছে। দ্য ড্যান্সিং এক্সারসাইজ আর নাওয়াডেজ কল্ড ড্যান্সারসাইজ। তো আজকাল নৃত্যের অনুশীলনকে বলা হয় অনুশীলন বলা হয়। তো রাইট আনসার হবে সি, দ্য নাম্বার অফ পিপল উইথ হার্ট ডিজিজ হ্যাজ ফলন % সিন্স 1967। তো এখানে রাইট দ্য আনসার হবে সি, 25% হবে এখানে। ওকে, হুইচ অফ দ্য ফলোইংস আর দ্য আমেরিকান নট স্কারেট অফ অ্যাজ মেনশনেড ইন দ্য প্যাসেজ? তো রাইট দ্য আনসার হবে এখানে সি, বিইং এ ফিটনেস ফ্রেক্স। তো বন্ধুরা এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি এ বসাবো, তার সাথে আমরা সাব ইনস্ট্রুমেন্ট লিখবো। স্মোকিং হ্যাজ গান ডাউন ইন দ্য রিসেন্ট টাইমস। তো সাম্প্রতিক সময়ে ধূমপান কমেছে, এটা ট্রু হবে, টি লিখবো। স্মোকিং ইজ গোয়িং ডাউন
1.8 million smokers gave up cigarette between 1978 and 1980. ধূমপান হ্রাস পেয়েছে 1978 থেকে 1980 সালের মধ্যে প্রায় 1.8 মিলিয়ন ধূমপায়ী সিগারেট ছেড়ে দিয়েছে। Today, almost 80% of Americans are into some sort of physical exercise every day. মানে আজ প্রায় 80% আমেরিকান প্রতিদিন কোনো না কোনো ধরনের শারীরিক ব্যায়াম করে, এটা অবশ্য ফলস হবে। Today, almost 50% of Americans are into some sort of physical exercise every day. তো আজ প্রায় 50% প্রতিদিন কোনো না কোনো ধরনের শারীরিক ব্যায়াম করে। এরপরে আলোচনা করব আমরা সি দাগের। এখানে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, একটা সুইটেবল টাইটেল দিতে হবে আমাদেরকে এখানে একটি। তো দ্য রাইজ অফ ফিটনেস কালচার ইন আমেরিকা, তো আমেরিকায় ফিটনেস সংস্কৃতির উত্থান। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে তো সেগুলি এখন আমরা আলোচনা করব। তো প্রথমেই ডু এস ডাইরেক্টেড ও এ গ্যালাক্সি অফ স্টার্স, তো কালেকটিভ নাউন বসালাম গ্যালাক্সি অফ স্টার্স। তো দ্য ল উইল পানিশড হুসো ইভার ইজ গিলটি, তো আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লোজ করব। তো সাবঅর্ডিনেট ক্লোজ এখানে হুসোভার্স ইজ গিলটি, তো কাইন্ড নাউন ক্লোজ হবে এটা। তো শাট দ্য ডোর রবিন, তো চেঞ্জ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। তো রবিন ইজ আস্কড টু শাট দ্য ডোর। সামার স্টার্টেড আর্লি দিস ইয়ার, তো এটাকে গ্রুপ ভাব বা ফেজাল ভাব বসাবো। স্টার্টেড মানে শুরু হওয়া, তো সামার সেট ইন হবে, এখানে গ্রুপ ভাব বসালাম সেট ইন আর্লি দিস ইয়ার। এরপরে দেখো পাশের দাগের হু ক্যান হেল্প মি, তো বাই হোম ক্যান আই বি হেল্পড, কোশ্চেন মার্কে রাখবো। হি সেড টু দ্য ইন্টারভিউয়ার কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন্স, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। হি politely asked the interviewer if he could please repeat the questions. ওকে, এরপরে আমরা আলোচনা করব সাতের দাগের হি স্ট্রাগলস থ্রো দ্য ক্রোড টিল হি রিচ দ্য ফ্রন্ট, তো এখানে আমরা থ্রো বসালাম, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থ্রো হলো। তো সঞ্জয় এখানে হ্যাড কল্ড হবে, সঞ্জয় হ্যাড কল্ড মি বিফোর হি লেফট ফর দ্য শো, এটা প্রপার ভাব ফর্ম বসালাম। এরপরে চারের দাগে এখানে আছে আনসিন থেকে আমাদের খুঁজে খুঁজে লিখতে হবে। গিভ নিউ এনার্জি টু সামথিং, কোনো কিছুতে নতুন শক্তি আর কি যোগান, সেটা পুনরুজ্জীবিত। তো রিজুভেনেট ইনভেস্টিগেশন মানে তদন্ত বা অনুসন্ধান করা, ইনকোয়ারি হবে এখানে। এরপরে পাশের দাগের রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রবারি ইন জুয়েলারি শপ, ইউ মে ইউজ দ্য ফলোইং হিন্টস, তো একটি গয়নার দোকানে আর কি ডাকাতির বিষয়ে একটি সংবাদপত্রে প্রতিবেদন লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে এখন আমরা এটি আলোচনা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।